What's up, lovers? Welcome to my YouTube channel and Facebook page, Your Tamim. সো এখন আছি আমি একটা ব্রিজের উপরে, আর শহর থেকে চলে আসছি গ্রামের মধ্যে। এই পাশটা হচ্ছে শহর আর এই পাশটা হচ্ছে গ্রাম সাইড। সো এখন আমরা গ্রামে ঘুরতে যাব। তো আমি দাঁড়িয়ে আছি একটা ব্রিজের উপরে, আর এই ব্রিজটা দাঁড়িয়ে আছে একটা নদীর উপরে। সো আমরা জানি ব্রিজ তৈরি হয় রড, বালু, সিমেন্ট ইত্যাদি দিয়ে, কিন্তু এমন একটা ব্রিজ আছে যেটা বাঁশ দিয়ে বানানো। ইভেন ওই ব্রিজটা থেকে বাইক চলাচল করে, তারপর আপনার মানুষ যাতায়াত করে ইত্যাদি ইত্যাদি। তো ব্রিজটা দেখার পরে আমার অনেক ভালো লাগে। ব্রিজটা দেখার পরে এমন মনে হয় যে আপনাদের সাথেও যদি একটু শেয়ার করতে পারতাম। সো আজকে সময় করে চলে আসছি গ্রামের মধ্যে, দেন আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে। সো এখন যাবো আমরা ওই ব্রিজটা দেখতে, যেখানে ব্রিজটা তৈরি বাঁশের। ইভেন বাঁশের উপর দিয়ে, বাঁশের তৈরি ব্রিজ দিয়ে আমার এই বাইক, ইভেন আমি যাব। আর একটা মজার কথা যে বাঁশের তৈরি ব্রিজটাতে টোল নেওয়া হয়। নর্মালি আমরা পদ্মা সেতু বা বিভিন্ন যে বড় ব্রিজ থাকে সেগুলোতে টোল দিয়ে থাকি, কিন্তু ওটা হচ্ছে বাঁশের তৈরি একটা ব্রিজ, যেটা একটু ফানি শোনায়। ইভেন হচ্ছে সেই ব্রিজেও টোল দিতে হয়, টোল দিয়ে তারপর যাতায়াত করতে হয়। সো এখন যাব আমরা সেই ব্রিজে অ্যান্ড গ্রামের মধ্যে ঘুরতে। এতদিন তো শহরের মধ্যে ঘোরাফেরা করেছি, সো আজকে যাবো একটু গ্রামে ঘুরতে। অ্যাকচুয়ালি গ্রাম আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ সাইড বলেন আমার ভীষণ ভালো লাগে। আর মাত্র বৃষ্টি শেষ হলো, মাত্র বলতে 10-15 মিনিট হবে, রাস্তা এখনো ভিজা, আপনারা দেখলে বুঝতে পারবেন। সো বৃষ্টি শেষ হওয়ার পরে যে ওয়েদারটা, এটা খুবই জোস হয়। এখন তো সূর্য উঠে গেছে, কারণ এখন প্রায় দুপুর টাইম, বিকাল এখনো হয়নি কিন্তু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সো আমি যাবো সামনে বামে গিয়ে তারপর প্রথমে ব্রিজটা দেখবো, দেন ব্রিজটা দেখার পরে আপনাদেরকেও দেখাবো আর মজা করব, আর হচ্ছে গ্রাম ঘুরবো আজকে। সো যাওয়া যাক। এটা হচ্ছে একটা গ্রামীণ সাইড, আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বললাম। ব্রিজের ওই পার হচ্ছে শহর আর এই পারটা হচ্ছে গ্রাম। সো এখন আমরা গ্রাম ঘুরবো। গ্রাম ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমি আপনাদেরকে 2-3টা স্পট দেখাবো, যে জায়গাগুলো আমার খুবই ভালো লাগে। সো কি অবস্থা, বললাম না যে কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হলো, আর বৃষ্টি হওয়াতে গ্রামীণ যে রাস্তাঘাট গুলা হয় কাদা হয়ে গেছে। গ্রামের কাদামাখা রাস্তা থেকে ঘুরতে আমার ভালো লাগে, বৃষ্টির মধ্যে ঘুরতে আরো মজা লাগে। যখন বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে, এরপর একদিন বৃষ্টির মধ্যে আপনাদেরকে ঘোরাবো। সামনে এসে ব্রিজটা, আমি চলে আসছি ব্রিজের কাছে। রাস্তার কি অবস্থা, কোন দিক থেকে যাব? গ্রামীণ যে ভিউটা আর কি। এই দেখেন সামনে যে ব্রিজটা, এটা হচ্ছে বাঁশের ব্রিজ, বাঁশ দিয়ে বানানো। সো এখানে আমি একটু দাঁড়াবো। এই একটা বাইক আসছে ডাবলিং এ বাঁশের ব্রিজ দিয়ে। নর্মালি আমরা যদি ভেবে থাকি যে বাঁশ দিয়ে কিভাবে যাব, বাঁশ দিয়ে একটা বাইক নেওয়া কি সম্ভব, কিন্তু এখানে হচ্ছে একসাথে অনেক বাঁশ দেওয়া, যার জন্য এটা সম্ভব। নদী থেকে একটা ট্রলার যাচ্ছে, এই যে আরেকটা বাইক আসছে। মজাই লাগে, আমার এটা দেখতেও ভালো লাগে। আমি আসছি, আগে একবার আসছিলাম। সো এটা দেখার পরে তো ভাবলাম যে আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। এ হচ্ছে গ্রামীণ একটা সাইড, ওপার হচ্ছে শহর, এপার হচ্ছে গ্রাম। আর এটা হচ্ছে বটগাছের নিচে ওইখানে লোকজন বসে আছে, মেবি আড্ডা দিচ্ছে। এই পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সো এটা দেখতেও ভালো লাগে। এখন আমি ব্রিজে উঠবো, যেটা দেখাতে আসছি আপনাদেরকে। সো এটা হচ্ছে বাঁশের ব্রিজ, সম্পূর্ণটাই বাঁশ, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ঝাঁকি সাউন্ড হচ্ছে বাঁশের, মানে এমন একটা ফিল হয় যে এই বুঝি ভেঙে পড়ে যাবো পানির মধ্যে। দেখেন কত বড় নদী, আর এই নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজ, নিচ থেকে ট্রলার যাচ্ছে, এটার উপর দিয়ে বাঁশের ব্রিজ থেকে আমি যাচ্ছি, নিচে ছোট নৌকা। সো মজার ব্যাপার না এটা। ইভেন এখানে টোল দিতে হবে। ক টাকা? আপ ডাউন। ও আচ্ছা, আমি ফিরবো আবার এখন। আচ্ছা, সো 10 টাকা করে টোল ভাড়া। নর্মালি আমার এদিকে কোনো কাজ নেই, আমি আসছি শুধুমাত্র ঘুরতে, গ্রাম ঘুরতে। বাইকের জন্য 10 টাকা করে টোল নেওয়া হয়, যাওয়া আসা 20 টাকা। শুধু যদি আসতাম তাহলে 10 টাকা ছিল। সো যাই হোক, কত সুন্দর পরিবেশ। রাস্তাটা ভাঙা, যার জন্য জোরে রাইড করতে পারছি না। জোরে রাইড করলেও মজা নেই এই রাস্তায়। ওয়াও, ওয়েদার কত সুন্দর, এই পাশে নদী, চারিপাশে গাছপালা, ইভেন রাস্তার উপরে আমি, ভাঙা রাস্তায় আমি, কত সুন্দর। সো আপনাদের কার কার গ্রাম ভালো লাগে, গ্রামীণ ওয়েদার, গ্রামে ঘুরতে? থাকার জন্য না, থাকতে ভালো লাগে না, কিন্তু আমার গ্রামে ঘুরতে ভালো লাগে, অনেক মজা লাগে। সো যাই হোক লাভার্স, তো আমি ফাইনালি চলে আসছি গ্রামের মধ্যে। এদিকে কোথায় যেতে হয় আমি জানি না, এদিকে কখনো যাওয়া হয়নি। আমি এই পর্যন্তই আসছি। আমি এই ব্রিজটা দেখে, ব্রিজটা পার হয়েছিলাম, নেক্সট টাইম আবারও পার হলাম আপনাদেরকে দেখানোর জন্য। আগে যখন আসছিলাম তখন আমার একটা ফ্রেন্ড নিয়ে আসছিল আমাকে, যার জন্য আর কি ব্রিজটা আমার খুব ভালো লাগে, মজা লাগে। ব্রিজ থেকে একটা সাইকেল যাচ্ছে, এটা সম্পূর্ণটাই হচ্ছে বাঁশের ব্রিজ। এখানে কোনো লোহা রড কিছুই তৈরি করা হয়নি, নিচে যেটা দিয়ে এটা ঠেকিয়ে
দিয়ে রাখছে এটাও বাঁশ দিয়ে, মানে আমি বলতে পারছি না, মানে যেটা দিয়ে ব্রিজটা দাঁড় করে রাখছে সেটাও বাঁশ, মানে নিচেও বাঁশ উপরেও বাঁশ, চারিদিকে শুধু বাঁশ। বাঁশ দিয়ে নাকি ভালো কিছু করা যায় না, বাঁশ দিয়ে একটা ব্রিজ করা হয়ে গেছে, বুঝছেন? সো যাই হোক, গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর, আর এত সুন্দর একটা রাস্তা, এরকম নির্জন একটা এরিয়া, এই পাশে মেবি জমি, ফসলি জমি হতে পারে, আর এদিকে ঘর বাড়ি আছে, টিনের ঘর, অনেক বড় গাছ। এটা আমার বাইক, পেছনের অবস্থা দেখেন কি অবস্থা, কাদায়, বৃষ্টি হলে কাদাতে ভরে যায়। বৃষ্টির জন্য শুধুমাত্র বৃষ্টি বর্ষে তার জন্য এই মাঠগাটটা লাগানো, না হলে এটাও থাকতো না। কজ আমার এই মাঠগাট থাকা অবস্থায় বাইক রাইড করতে ভালো লাগে না, আমি একটু মড করে চালাতে পছন্দ করি। সো যার জন্য আর কি একটা ভ্যান আসছে, মেবি 3 চাকার যে বড় ভ্যান থাকে ব্যাটারি চালিত, ওইটা যাচ্ছে ব্রিজ থেকে। সো ব্রিজ পার হলাম, গ্রামে আসলাম, আপনাদেরকে দেখালাম। দেন এখন আমি আরেকটা জায়গায় যাব, ওইখানটা হচ্ছে আরো সুন্দর একটা জায়গা, ওইটায় যেয়ে চলেন, ওইটায় গিয়ে দেখা যাক। গ্রামের পরিবেশ অনেক সুন্দর হয়, মানে আপনার যদি শহরে গরম হয় অনেক, গ্রামে খুব ঠান্ডা হয়। একটু একটু বাতাস লাগছে আমার শরীরে, সো এটাই মজা, এটাই ভালো লাগা। বিশেষ করে হচ্ছে আমি একা ঘুরতে আসছি, যদি আমার সাথে কেউ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো, কারণ একা ঘোরা থেকে সাথে করে কাউকে নিয়ে ঘোরাটা অনেক মজার হয়, তার সাথে কথা বলা যায়, তারপর মানে মজা হয়, সব দিক থেকে আর কি মজা হয়। এই যে এই ভ্যানটা, 3 চাকার এই ভ্যানটা ব্যাটারি চালিত, এইটা আসছে, কত বড় একটা ভ্যান, ছোট্ট একটা ব্রিজ থেকে আসছে। সো আমি আর এদিকে যাব না, আমি ব্রিজটা আবারও পার হব, আর ব্রিজ পার হওয়ার পরে তারপর আমরা আরেকটা জায়গাতে যাব, যে জায়গাটা অনেক সুন্দর, আপনাদের সাথে ওই জায়গাটা ঘুরবো। বাসের ব্রিজ থেকে যেতে গেলে মানে হচ্ছে একটা সাউন্ড করছে, আর প্রচুর ঝাঁকি, বাসের একটা সাউন্ড হয়, মনে হয় যে এই বুঝি ভেঙে পড়ে যাব। দেখেন আপনারা, একটা বিষয় দেখে আপনাদেরকে, এটা হচ্ছে নদী, এটা নদীর মাঝখান, আর এইগুলো সম্পূর্ণটাই হচ্ছে বাঁশ দিয়ে বানানো। আমি যেখানে দাঁড়িয়েছি নিচে পানি, উপরে আমি, দেখেন এইখান থেকেও নিচে দেখা যাচ্ছে, নিচে পানি যাচ্ছে, কচুরি পানা যাচ্ছে, এই আর কি। আমি কিছু কথা বলি, আসলে মানে ব্রিজটার জন্য এলাকার মানুষ খুব ভোগান, বুঝছেন? আচ্ছা, এই ব্রিজটা যদি আপনার পাকা হয় তাহলে মানুষের, গ্রামের মানুষের অনেক সুবিধা হবে। কারণ আপনার দেখা গেছে যে একটা মানুষ যদি অসুস্থ হয়, দেখা গেছে যে আপনার এদিক দিয়ে তো কোনো গাড়ি, অ্যাম্বুলেন্স বা কোনো না না না, এখান থেকে সর্বোচ্চ একটা বাইক অথবা একটা ভ্যান রিক্সা যেতে পারে, এই তারপরে মনে করেন যে ঝাঁকি, আপনি তো গেছেন, আপনি দেখছেন, মানে এই ব্রিজের জন্য এলাকার মানুষ খুব ভোগান্তি। আমি এখানে থাকি তো, আমি তো জানি। আচ্ছা আচ্ছা, এটা তো সম্পূর্ণটাই বাঁশ দিয়ে বানানো। জি জি, পুরো বাঁশ। এটা কিছুদিন পর পর পানিতে নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তারপর চেঞ্জ, কিছুদিন পরে আবার ওই যে ওনারা আছে, ওনারা ঠিক করে। আচ্ছা, এটা দায়িত্ব আছে কে, মানে এটা বানিয়েছে কারা? এটা ওই যে ওইখানে বসে আছে না, ও যারা টোল নিচ্ছে, হ্যাঁ, টোল নেয় আর কি, ওই টোলের টাকা দিয়ে এটা আবার ঠিক করে, ওনারা খায় না এই টাকা, এটা দিয়ে আবার এই ব্রিজের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব বেশি তো যাতায়াত করা হয় না এখান থেকে, মানে মোটরসাইকেল চলাচল করে। মানুষের কাছ থেকে কি টোল নেওয়া হয়? না, মানুষ যদি চলাচল করে তাহলে কোন টোল নেয় না। যদি মনে করেন যে যেরকম বাইক কেউ যদি ঘুরতে আসে, সেই ক্ষেত্রে দেখা গেছে 10 টাকা 20 টাকা করে। আচ্ছা আচ্ছা, নেয়ার পরে আপনার এই ব্রিজে আবার ওই টাকা ব্যয় করে কিছুদিন পর পর এটা ঠিক করে। হ্যাঁ, স্বাভাবিক, এটা পানির মধ্যে বাস বেশি দিন থাকবে না তো, পচে যাবে। ইভেন এই ব্রিজের জন্য গ্রামের মানুষ খুব ভোগান্তি, অনেক কষ্ট। হ্যাঁ, স্বাভাবিক, এটা তো বড় একটা নদীর উপরে একটা বাঁশের ব্রিজ, এটা কম বড় না, কিন্তু অনেক বড় নদী, অনেক বড়। আপনার এই গ্রামের ভিতর অনেক মানুষ আছে, অনেক কষ্ট হয়। আপনি যদি থাকতেন তাহলে বুঝছেন, আমি তো থাকি, আমি বুঝি। আর রাস্তাঘাটের অবস্থা অনেক বাজে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, আবার পার্শ্ববর্তী এলাকায় এরকম, এটা ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে ও মিন করছে আমি হয়তো বা রিপোর্টার, আমি তো ঘুরতে আসছি, তো যার জন্য আর কি ওর ওপিনিয়নটা দিল আমাকে। সো যাই হোক লাভার্স, ব্রিজটা খুবই মজার ছিল, সুন্দর ছিল, কিন্তু আসলে এত বড় একটা নদীর উপরে নর্মালি একটা ছোট ব্রিজ হলেও রড বালু সিমেন্ট দিয়ে বানানো দরকার ছিল। তো এদিকের যে চেয়ারম্যান বলেন বা আপনার কাউন্সিলর বলেন বা এমপি বলেন, তো তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে হয় যে আপনারা এদিকটা দেখবেন, কারণ এই যে ছেলেটা যে কথাগুলো বললো, আসলে মানুষের অনেক সমস্যা হয় যাতায়াতের জন্য, সর্বোচ্চ একটা রিক্সা একটা ভ্যান যেতে পারে, এর বেশি কিছু না। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লো, ওই অবস্থায় একটা অ্যাম্বুলেন্স নেওয়া ইম্পসিবল, তো তখন ওই মানুষটার জীবনের ঝুঁকি থেকে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে ব্রিজটা অনেক সুন্দর, মানে ইউনিক একটা ব্রিজ। এই ব্রিজ আমি কখনো দেখিনি আমার লাইফে আগে পরে, এই ফার্স্ট টাইম দেখলাম। আর দুঃখের বিষয় হচ্ছে ওদের, যারা নদীর ওপার থাকে ওদের জন্য। তো যারা ওইখানে টোল নিচ্ছে ওরাও খুব ভালো কাজ করছে, খুব একটা বেশি টোল নিচ্ছে না, মাত্র 10 টাকা করে, তাও বাইক থেকে ভ্যান থেকে, মানুষের থেকে নিচ্ছে না।
তো আমি বলি যে এখানে একটা ব্রিজ হওয়া প্রয়োজন। একটা ব্রিজ হলে মানুষের যাতায়াতে অনেকটা কষ্ট কমে যাবে, এই আর কি। সো এখন যাব আমি গ্রামের মধ্যে সুন্দর একটা জায়গাতে, যেখানে গিয়ে আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করব। বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা সুন্দর হয়ে যায়। অফকোর্স রাস্তায় যদি কাদা না থাকতো তাহলে আরো বেশি সুন্দর হতো বিষয়টা, কিন্তু স্বাভাবিক এটা, বৃষ্টি হলে শহরেই রাস্তায় কাদা হয়ে যায়, গ্রামের কথা তো বললামই না। সো এটা একটা ব্রিজ, এটা কিসের ব্রিজ? সো আমরা এই ব্রিজটা ভিজিট করি। সো আমরা এখন আরেকটা ব্রিজ দেখতে পেয়েছি, আর এই ব্রিজটা হচ্ছে সম্পূর্ণটা কাঠ দিয়ে বানানো। সো ব্রিজটা অনেক সুন্দর, এটা রং করাও হয়েছে। আপনারা দেখবেন যে পানিতে আবার রোদ বৃষ্টিতে কাঠ অথবা বাঁশ খুব একটা দিন থাকে না, এগুলো নষ্ট হয়ে যায়। এইখানের জন্য ব্রিজটা উপযুক্ত কিনা জানি না, কিন্তু ওইখানে যে বাঁশের ব্রিজটা দেখে আসছি ওইখানে একটা ভালো ব্রিজের দরকার। সো এই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছি আমরা, এই ব্রিজটা হচ্ছে রড, বালু, সিমেন্ট দিয়ে বানানো, যেগুলো নর্মালি নদীর উপর হয়ে থাকে। আর এই ব্রিজটা হচ্ছে কাঠ দিয়ে বানানো। ইভেন ওই পাশে যে ব্রিজটা দেখে আসছি ওটা হচ্ছে বাঁশের বানানো। তো আমি মনে করি যে ওইখানে বাঁশের ব্রিজটা উঠে গিয়ে একটা ভালো বড় ব্রিজ হওয়ার দরকার। সো এখন আমরা হচ্ছে এই পাশটা যাব। এই পাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। ব্রেক করলে পিছনের ব্রেক স্লিপ করে। ওয়াও, কত সুন্দর জায়গা এটা। আমি ধীরে ধীরে ঘাসের মধ্যে ঢুকে যাচ্ছি। লাভার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেবি কি ঘাস হবে বলতে পারি না, কিন্তু এটা ঘাস, আমি সেটা জানি। কোথায় যাচ্ছি আমি? যাই হোক লাভার্স, আমি যেখানে যাচ্ছি না কেন আপনারা আমার সাথে থাকেন এন্ড দেখতে থাকেন। আমি গ্রাম ঘুরতে খুব পছন্দ করি, দুষ্টুমি করতেও পছন্দ করি। সো এগুলো এক প্রকার দুষ্টুমি করছি আপনাদেরকে নিয়ে। আমি এখানে একটু দাঁড়াবো, বাইক রাখলে কি বাইক দাঁড়াবে এখানে? পড়ে না যায় বাইকটা। সো লাভার্স, জায়গাটা কত সুন্দর। ওয়াও, কত সুন্দর একটা জায়গা। আমি আর আমার বাইক ঘুরতে আসছি, আমার সাথে কেউ নেই। সো জায়গাটা অনেক ভালো লাগছে, মজার একটা জায়গা, সুন্দর একটা জায়গা। অ্যান্ড এই জায়গায় যদি আপনাদেরকে ঘুরতে নিয়ে আসতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। কত সুন্দর জায়গা, কত সুন্দর। সো লাভার্স, আপনাদের কাছে কেমন লাগছে জায়গাটা? ওফ, আমার বাইকটা, মানে এই জায়গাটায় বাইকটা কেমন লাগছে দেখতে। সামনে একটা নদী, আমি ছিলাম হচ্ছে এই পাশে ব্রিজের উপরে, ওইখান থেকে গিয়েছি ওদিকে ঘুরতে গ্রামের মধ্যে, দেন ওইখান থেকে আসছি এদিকে। আমি গ্রাম ঘুরতে পছন্দ করি, কিন্তু আমি কিভাবে ঘুরতে হয় সেটা জানি না, আমি এভাবে ঘুরছি আপনাদেরকে নিয়ে। বাইকের চাবিটা বাইকে রেখে আসছি। ওকে, এটা কি আমি বলতে পারছি না, কিন্তু ওয়াও, এটা তো সুন্দর জায়গা। আচ্ছা, আমি এখানে ফার্স্ট টাইম, আমি এখানে আসিনি কখনো আগে পরে। এটা সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ। আমার বাইকটা কোথায়? সো লাভার্স, জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ঘাসের মধ্যে আমি আর আমার বাইক, আমরা দুজন ঘুরতে আসছি। দেন কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি। আমি কথা বলতে পারি বিধায় আপনাদের সাথে আমি আড্ডা দিচ্ছি। ও কথা বলতে পারে না, এই জন্য আমি ওর সাথে আড্ডা দিচ্ছি না, ওকে নিয়ে ঘুরছি শুধুমাত্র। ঘোরাটা অনেক মজা ছিল। অ্যান্ড আমি এখন বাসার দিকে ব্যাক করবো। বালুর মধ্যে থেকে বাইক ঘোরাতেও কষ্ট হয়ে যায়। ভাই রে ভাই, কি অবস্থা! কিরে ভাই, কেমনে কি করবো এখন? তো বের হতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি কেটিএমটা অনেক ভারী বাইক, সো যার জন্য বাইকের ওয়েট এতটা থাকার জন্য আমি একে নাড়াতে পারছি না। এই তো আমি এই পথ দিয়ে আসছিলাম। সো লাভার্স, জায়গাটা অনেক সুন্দর, ঘুরতে আসছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম বিষয়টা, আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম। আপনারা এরপর কি দেখতে চান বা কেমন ভিডিও চান আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দিব। সো লাভার্স, আজকের ভিডিও এই পর্যন্ত থাক। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনারা কমেন্টস করে জানাবেন যে আমি ঘুরতে আসছি, আমার সাথে আপনাদের ঘুরতে এসে আপনাদের কেমন লাগলো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স, টেক কেয়ার, টাটা।